টেনস্ট্যাক কোয়েরিতে ইউজ কোয়েরি হুকটাকে বিভিন্নভাবেই ব্যবহার করা যায়। আমি আপনাদেরকে অনেকগুলা এক্সাম্পল দিলাম এই পর্যন্ত এবং কিভাবে আমরা এগুলাকে অর্গানাইজ করতে পারি সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বললাম এবং মাঝে মধ্যেই আপনাদের কিছু উইয়ার্ড সিনারিওর সম্মুখীন আপনি হইতে পারেন এবং ওগুলার জন্য আসলে টেনস্ট্যাক কোয়েরিতে আলাদা কিছু হুকস আছে এবং সেটারই একটা ডেমো আপনাদেরকে দিতে চাই এই পার্টে। এবং এই ক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন আমি এখানে ইউজ কোয়েরি হুকটাকে ব্যবহার করছিলাম এবং এই ইউজ কোয়েরি হুকটা আমাদেরকে একটা ইউজ কোয়েরি রেজাল্ট নামক অবজেক্টকে দিবে, যেটা থেকে আমি ডাটা, স্পেন্ডিং, এরর, ফেচিং, রিফেচ ফাংশন অনেকগুলা জিনিসকে বের করে নিতে পারি। আমি এখানে ডাটার উপরে যদি হোভার করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের ডাটাটা দুই ধরনের হইতে পারে। প্রথমত, এটা ডাইরেক্টলি আমাদের নেটওয়ার্ক থেকে ফেচ করার পর যে ডাটাটা পাবো সেটার টাইপের হইতে পারে, যেটা আমি এখানে সেট করছি ডাটা টাইপে, অথবা এটা আনডিফাইন্ড হইতে পারে এবং আনডিফাইন্ড হবে যতক্ষণ পর্যন্ত না নেটওয়ার্ক রিকোয়েস্টটা রিজলভ করতেছে। পেন্ডিং স্টেটে থাকা অবস্থাতে ডাটাটা আনডিফাইন্ড অবস্থাতেই থাকবে। কিন্তু টেনস্ট্যাক কোয়েরিতে আপনাকে এক্সট্রা আরেকটা হুককে দেওয়া হয় যেটার নাম হচ্ছে ইউজ সাসপেন্স কোয়েরি এবং এটার জন্য আমি প্রথম এক্সাম্পলটাতেই ফেরত আসবো এবং app.js এ আমি ইউজ কোয়েরি এক্সাম্পল কম্পোনেন্টটাকে রেন্ডার করে দেব যেন উপরে এটা রেন্ডার অবস্থাতে থাকে এবং নিচের কম্পোনেন্টটাকে আমি কমেন্ট আউট করে দিতেছি। ওইটা আপাতত আমরা দেখবো না। আমাদের যে প্রথম এক্সাম্পলটা ছিল সেটার কাজ হচ্ছে আমাদের ব্যাকএন্ডে রিকোয়েস্ট পাঠানো এবং কিছু ডাটাকে ফেচ করে নিয়ে আসা এবং আমি এখানে রিফেচ বাটনের ইমপ্লিমেন্ট করছিলাম। রিফেচ বাটনে ক্লিক করলে পুনরায় রিকোয়েস্ট চলে যাবে এবং ডাটাগুলো রিফ্রেশ হয়ে চলে আসবে। এখন আমি ইউজ কোয়েরি এক্সাম্পলস এর ভেতরে চলে আসবো, আমাদের যে কম্পোনেন্ট এখন রেন্ডার হইতেছে সেখানে চলে আসবো এবং ইউজ কোয়েরি এর জায়গাতে আমি ইউজ সাসপেন্স কোয়েরি নামক অন্য আরেকটা হুককে ব্যবহার করব এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অলমোস্ট সবকিছু আগের মতোই চলতেছে, কিন্তু লোডিং টাইমটা একটু বেড়ে গেছে, বাট অলমোস্ট সবকিছুই আগের মতো চলতেছে। ডিফারেন্ট কিছু আপনি দেখতে পারতেছেন না। আমি যদি রিলোড করি তাহলে হয়তোবা আপনারা ধরতে পারবেন যে ডিফারেন্ট কি হইতেছে। আমি নর্মাল ইউজ কোয়েরি ব্যবহার করলে লোডিং লেখাটা স্ক্রিনে আসবে এবং তারপরে ডাটাটা রেন্ডার হবে, কিন্তু আমি যদি এখানে সাসপেন্স কোয়েরিটাকে ব্যবহার করি তাহলে দেখতে পারবো যে লোডিং লেখাটা থাকে না, একেবারে ডাইরেক্টলি ডাটাটা রেন্ডার হইতেছে, কিন্তু তার আগে পুরো পেজটাই ব্ল্যাঙ্ক ছিল। এবং আমি এখানে ডাটার উপরে একটু হোভার করব এবং যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সব কিছু আগের মতোই আছে। ইভেন দ্য কোয়েরি অবজেক্ট যেটা আমরা সেট করছিলাম ইউজ কোয়েরি হুকের জন্য, যেটা আমাদের কোয়েরি অপশনস গুলাকে রাখতো, সেটাও আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ করি নেই। জাস্ট আমি ইউজ কোয়েরি এর বদলে ইউজ সাসপেন্স কোয়েরি ব্যবহার করতেছি এবং এইটা আমাকে আমাদের ডাটাটাকে ডাইরেক্টলি দিতেছে, কোনো অথবা আননোন জিনিসপাতি এখানে হইতেছে না। সো ইউজ সাসপেন্স কোয়েরি সব সময় ইনশিওর করবে যে আপনার ডাটাটা যেন ফেরত আসে। সো এমন যদি কোনো সিনারিও আপনার অ্যাপ্লিকেশনে থাকে যেখানে আপনার ডাটাটা ব্যাকএন্ড থেকে আসবেই মাস্ট, তখন আপনি ইউজ সাসপেন্স কোয়েরিকে ব্যবহার করতে পারেন। এটা সিওরিটি দিবে যে আপনার ডাটা অবশ্যই আসবে। সো এই ক্ষেত্রে ডাইরেক্টলি আপনার স্পেন্ডিং এর কোনো কাজ নাই। এবং আমি যদি রিফেচ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো রিফেচ আবার আগের মতোই হইতেছে, স্ক্রিন পুরোপুরি ব্ল্যাঙ্ক হইতেছে না। সো ইউজ সাসপেন্স কোয়েরিটা যখন অ্যাক্টিভেট হবে এইটা ডাটা সাকসেসফুলি আসার জন্য ওয়েট করবে এবং তারপরেই আপনার পেজে ডাটাটাকে রেন্ডার করবে। যদি ডাটা না আসে তাহলে আপনার পেজটাই রেন্ডার হবে না, ওই কম্পোনেন্টই রেন্ডার হবে না, কিন্তু প্রথমবার রেন্ডার হওয়ার পর থেকে বাকি সকল কিছু ইউজ কোয়েরি হুকের মতোই চলতে থাকবে। এবং এটার সবচেয়ে ভালো ইউজ কেসটা হচ্ছে যখন আপনি রিঅ্যাক্টের সাসপেন্স কম্পোনেন্টটাকে ব্যবহার করেন। এই ক্ষেত্রে আমি ইম্পোর্ট করে নিব রিঅ্যাক্টের সাসপেন্স কম্পোনেন্টটাকে এবং এই কম্পোনেন্টটা র্যাপ করে দিবে আমাদের ইউজ কোয়েরি এক্সাম্পলটাকে। আমি ইউজ কোয়েরি এক্সাম্পলটাকে কাট করব এবং
সাসপেন্স কম্পোনেন্টের ভেতরে ঢুকায় দিব এবং আমি এখন সাসপেন্স কম্পোনেন্টের ভেতরে একটা ফল ব্যাক অ্যাট্রিবিউটকে সেট করতে পারি, যেটা জাস্ট চেক করবে যে আমাদের এই ইউজ কোয়েরি হুকে ডাটা সাকসেসফুলি আসছে কিনা। যদি ডাটা সাকসেসফুলি আসে তাহলে ডাইরেক্টলি আমাদের ইউজ কোয়েরি এক্সাম্পলসটাকে রেন্ডার করা হবে, আর যদি না আসে তাহলে এই ফল ব্যাক অ্যাট্রিবিউটের ভেতরে আমি যে কোনো কিছুকে লিখে দিতে পারি অথবা যে কোনো কম্পোনেন্টকে এখানে রেন্ডার করতে পারি এবং ওইটাই রেন্ডার হবে। আমি এখানে একটা ডিফ ট্যাগের ভেতরে লিখে দিব দ্য কম্পোনেন্ট ইজ ফেচিং ডাটা, এবং আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পারবো দ্য কম্পোনেন্ট ইজ ফেচিং ডাটা লেখাটা স্ক্রিনে ভাসতেছে এবং তারপর ডাটাটা যখন সাকসেসফুলি লোড হইল তখনই আমাদের ওই কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে। এবং ইউজ সাসপেন্স কোয়েরিটা আসলে তৈরি হয়েছিল এই সাসপেন্স কম্পোনেন্টের সাথে। সাসপেন্স কম্পোনেন্টটা জাস্ট এটাই চেক করবে আমরা যে কম্পোনেন্টটাকে রেন্ডার করতে চাইতেছি সেটা কমপ্লিটলি রেডি কিনা। যতক্ষণ পর্যন্ত এটা রেডি না হবে ততক্ষণ পর্যন্ত একটা লোডিং স্ক্রিন অথবা একটা স্কেলিটন এই সকল জিনিসপাতি স্ক্রিনে রেন্ডার করা হবে। যখনই লোডিং শেষ হয়ে গেল তখনই সাথে সাথে আমাদের ওই কম্পোনেন্টটা রেন্ডার হয়ে যাবে। এবং এটাই হচ্ছে সাসপেন্স কম্পোনেন্টের কাজ এবং এটা ডাইরেক্টলি ইউজ সাসপেন্স কোয়েরির সাথে কাজ করে। আমরা আরেক ধরনের কোয়েরিকে পাই, সেটার নাম হচ্ছে ইউজ কোয়েরিজ হুক। এটা শুধুমাত্র ইউজ কোয়েরি হুক না, এটা হচ্ছে ইউজ কোয়েরিজ হুক। আপনার মাঝে মধ্যে এরকম জিনিসপাতি করার দরকার পড়তে পারে যেখানে আপনার একটা কম্পোনেন্টে মাল্টিপল কোয়েরিজ চলতেছে। আপনি নির্দিষ্ট একটা কম্পোনেন্টে শুধুমাত্র একটা কোয়েরিজই চালাবেন না, মাল্টিপল কোয়েরিজ চালানোর দরকার অবশ্যই পড়তে পারে, রাইট? বিভিন্ন ধরনের ডাটাকে ফেচ করার জন্য। তো এই ক্ষেত্রে আপনার মাল্টিপল ইউজ কোয়েরি হুকের সেট আপ করতে হইতো, ওখানে আপনার কোয়েরি অপশনস অবজেক্টটাকে পাঠাইতে হইতো, সেম জিনিস রিপিট করতে হইতো এবং বের করে নিতে হইতো, যেটা একটু প্যারাময় জিনিস হইতে পারত। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে টেনস্ট্যাক কোয়েরি থেকে ইউজ কোয়েরিজ নামক একটা হুক দেওয়া হয়, যেটার ভেতরে আপনি একটা অবজেক্টকে পাঠাবেন এবং ওই অবজেক্টে আপনি বলে দিতে পারেন কোয়েরিজ নামক একটা প্রপার্টির মাধ্যমে যে কি কি কোয়েরি রান হবে, এবং এটা হবে একটা অ্যারে যেটার ভেতরে আপনি আপনার কোয়েরি অপশন অবজেক্টগুলোকে পাস করে দিতে পারেন ডাইরেক্টলি, এবং সিরিয়াল ওয়াইজ সেগুলো এই একটা হুক থেকেই এক্সিকিউটেড হবে এবং ডাটাগুলো আপনাকে ফেরত দেওয়া হবে। এই ক্ষেত্রে আমি ইউজ কোয়েরিজটাকে ইম্পোর্ট করি নেই, ইম্পোর্টটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায় সেটা একটু দেখে নেই। এবং আমি এখন এই অ্যারের ভেতরে জাস্ট কিছু ডেমো কোয়েরিকে ঢুকাই দেব, কোয়েরি 1, কোয়েরি 2, কোয়েরি 3, এবং ইউজ কোয়েরি হুকটা এই প্রত্যেকটা কোয়েরিকে এক্সিকিউট করবে। এবং আপনারা ভাবতে পারেন ভাই আমি কি এখানে ইউজ কোয়েরি হুকের অবজেক্টকে পাঠাইতেছি? না ভাই, এগুলো হচ্ছে সব কোয়েরি অপশনস। যেমনটা আমরা ইউজ সাসপেন্স কোয়েরির ভেতরে কোয়েরি অবজেক্টটাকে পাঠাইছি, যেটা আসলে আমাদের কোয়েরি অপশন অবজেক্টের একটা নামের মতো, আমরা এরকমই আলাদা আলাদা কোয়েরি অপশনসকে তৈরি করতে পারি ডিফারেন্ট কোয়েরির জন্য, এবং সেগুলোকে আমরা জাস্ট এই লিস্টের ভেতরে সিরিয়াল ওয়াইজ ঢুকাই দেব। এবং ইউজ কোয়েরি হুকটা প্রত্যেকটা আলাদা আলাদা অপশনকে নিবে এবং সেগুলোকে ইউজ কোয়েরি হুক ঠিক যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেম ওয়েতেই এক্সিকিউট করে ফেলবে। এন্ড যদি আপনারা সেই সকল ডাটাকে ব্যবহার করতে চান তাহলে ইউজ কোয়েরিজ হুক আপনাকে একটা অ্যারে অফ রেজাল্টকে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ কোয়েরি 1 এর, কোয়েরি 2 এর এবং কোয়েরি 3 এর জন্য যা যা রেজাল্ট হয় সবগুলাকে পাওয়া যাবে। সো এখানে আমি রেজাল্ট 1 নামে প্রথম কোয়েরির রেজাল্ট অবজেক্টটাকে পাওয়া যেতে পারি, তারপরে রেজাল্ট 2 নাম দিয়ে দিতে পারি এটার, এবং সেম টু সেম এখানে আমি রেজাল্ট 3 নামে সেট করে এটাকে ফুললি ডিস্ট্রাকচার করে নিতে পারি। আপনারা যদি চান ডাইরেক্টলি রেজাল্ট 1টাকে ডিস্ট্রাকচার করে ফেলতে পারেন। এখান থেকে সেম টু সেম আপনারা ডাটা, এরর স্টেট, ইজ পেন্ডিং এগুলাকে বের করে নিতে পারেন যদি আপনি চান। বাট আমি প্রিফার করি যে ভাই রেজাল্ট আকারে জাস্ট অ্যারে থেকে অবজেক্টগুলো বের করে নিব, অত ক্লাটার করার কোনো দরকার নাই ভাই। তো এই ক্ষেত্রে আপনারা জাস্ট মাথায় রাখবেন যে আপনারা আপনাদের কোয়েরি অপশনস গুলো কিভাবে দিছিলেন, কোন সিরিয়ালে, ঠিক সেই সিরিয়ালেই আপনাদেরকে রেজাল্ট গুলোকে ফেরত দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট ইউজ কোয়েরি হুকে রেজাল্ট অবজেক্টটা আপনারা ঠিক যেভাবে পাইতেন, ডাটা পাইতেন, স্পেন্ডিং পাইতেন, ওগুলো আপনারা ঠিক সেভাবেই
এখান থেকেও বের করে নিতে পারেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইলাম, যেহেতু আমি এখন এরকম কোনো কম্পোনেন্ট বানাইনি যেখানে মাল্টিপল কোয়েরিজ একই সাথে চলবে, সেহেতু আমি আপনাদেরকে ওইটা ফুললি দেখাইতে পারতেছি না। বাট ইউজ কোয়েরিজ হুকটা খুবই সিম্পল হয় যদি আপনারা অলরেডি ইউজ কোয়েরি হুক কিভাবে কাজ করে সেটা জানেন। আমি আগের পার্টগুলোতে এগুলা নিয়েই কথা বলছি, ইউজ কোয়েরি হুক নিয়ে বেশিরভাগ সময় পার করছি। তো সেটা দেখলে আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝা যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। লিটারালি ভিডিও স্টার্ট হওয়ার 12 মিনিট পরে যা আমি আপনাদেরকে ইন্ট্রো দিতেছি আর ভিডিও অলমোস্ট শেষ। সেই ইউটিউবার ভাই, কন্টেন্ট ক্রিয়েটর অন্য লেভেলের। এবং আমরা ইউজ কোয়েরি হুকের অন্য আরেকটা ভার্সনকে একটু আগেই দেখছি, যেটা হচ্ছে ইউজ সাসপেন্স কোয়েরি। আমরা ইউজ কোয়েরিজ এর জন্য ঠিক সেম টু সেম আরেকটা জিনিসকে দেখবো, যেটার নাম হচ্ছে ইউজ সাসপেন্স কোয়েরিজ, যেখানে আমরা মাল্টিপল কোয়েরিজকে সাসপেন্ড করে ব্যবহার করতে পারি, যেটা ইনশিওর করবে যে রেজাল্ট অবজেক্টে সবসময় ডাটাটা যেন আসে, বাকি সবকিছু আগের মতোই থাকবে, খালি ডাটা আসাটাই ইনশিওরিটি এখানে দেওয়া হবে। এটাই হচ্ছে ইউজ সাসপেন্স কোয়েরিজ। এবং আশা করি আমি আপনাদেরকে এই সকল বিভিন্ন ধরনের হুকসের ইন্ট্রোডাকশনটা দিতে পারছি এবং আপনারাও ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন। ইটস নট দ্যাট টাফ। আপনি যদি ইউজ কোয়েরি হুক বুঝেন তাহলে বাকিগুলো বুঝাটা অত কঠিন কিছুই না। কিন্তু আরো কিছু কনসেপ্টস আছে টেন্সটেক কোয়েরিতে যেগুলোর সাথে আপনাদের পরিচয় করাইতেই হবে। আমি বলছিলাম যে মেইনলি 3 ধরনের কনসেপ্ট টেন্সটেক কোয়েরিতে দেখা যায়। একটা হচ্ছে কোয়েরি করা, একটা হচ্ছে কোয়েরি ইনভ্যালিডেট করা, এবং আরেকটা হচ্ছে কোয়েরি মিউটেট করা। এবং কোয়েরি করা নিয়ে যত ধরনের কাহিনী আছে বেসিক আমি আপনাদেরকে দেখায় ফেলছি। এখন আপনাদেরকে কোয়েরি ইনভ্যালিডেশন কিভাবে কাজ করে এবং কোয়েরি মিউটেশন কিভাবে কাজ করে সেটা দেখাইলেই আমার মনে হয় যে আমি একটা সাকসেসফুল মিনি সিরিজকে আপনাদের জন্য তৈরি করে ফেলছি এবং আপনারাও নিজেদের মতো করে টেন্সটেক কোয়েরির ডক্স ব্যবহার করে অনেক কিছু নিজেই শিখতে পারেন। খুবই সুন্দর ডকুমেন্টেশন করা আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো এরপরে আমরা কোয়েরি ইনভ্যালিডেশন বোঝা শুরু করতে পারি।